গুলো থেকে একটা জিনিস শিখতে পারে, বুঝতে পারে, একটা জিনিস অনুধাবন করতে পারে এবং এটা পালন করতে পারে। কিন্তু এইভাবে একটা 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 করে সাধু সঙ্গ কেন, যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, এগুলোরও মাহাত্ম আছে। সাধু সঙ্গ মানে কি? সাধু সঙ্গ বলে দেহের পাপ বিনষ্ট হয়, কৃষ্ণ প্রেম জাগ্রত হয়। সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করলে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, তাই সাধু সঙ্গ করা। এই যে হরিবাসরের আয়োজন করা হয়, শ্রীবাসঙ্গন, শ্রীবাসঙ্গন, হরিবাসর, এগুলা কিসের জন্য? এই জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য। আমরা কিসের জন্য এই পৃথিবীতে আসছি? কিসের জন্য? খাবো দাবো, ফুর্তি করবো, হ্যাঁ, আত্মীয় স্বজন, আমার ছেলে, আমার ভাই, আমার বন্ধু, হ্যাঁ, আমার ধন সম্পদ হইলো না, আমার টাকা পয়সা হইলো না, অমুকের বাড়ি 5 তলা, আমার বাড়ি 2 তলা, আমার বাড়ি নাই, আমার বাড়ি এখন বাংলা সোনার ঘর, বাসার বেড়া, ওটাও মোটামুটি আমি সবসময় আমার এখন যদি ওলা 5 তলা বাড়ি থাকতো তো সুন্দর হইল। আমি যদি এখন 5,000 টাকা শাড়ি কিনতাম পারতাম, সে তো আমার, আমি অমুকের লগে টেক্কা দিয়ে চলতে পারলাম না। ঠিক আছে, আমরা তো সবসময় আমরা মধ্যে ওটাও থাকে হিংসা, প্রতিহিংসা বা একটা লালসা, লোভ, এটা কিন্তু এটা থেকে বিরত থাকতেই। এই লোভ, লালসা, মোহ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মোহ থেকে বেরিয়ে না আসলে আমাদের মুক্তি কোনোদিনও সম্ভব নয়। তাই হরিবল। তো আমরা সবাই আশা করি, মুক্তির আশা করি, অবশ্যই আশা করি। কারণ এই যে বললাম 80 লক্ষ জনি, 80 লক্ষ জনি ভ্রমণ করতে চাই কিনা? চাই না, অবশ্যই চাই না। দেখতেছেন কৃমিকিট, একটা আবার চিন্তা করেন, কৃমিকিট, একটা কৃমিকিট হয়ে জন্মগ্রহণ করবো কিন্তু আমরা, যদি ওইরকম কাজ করি, আর যদি ভালো কাজ করি, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করি, ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান কীর্তন করি, তাহলে আমাদের এই 80 লক্ষ জনিতে আর পড়তে হবে না। নিতাই গৌর হরিবল, হরিবল। তখন আমাদের মুক্তি হয়ে যাবে। আর মুক্তি হয়ে গেলে আমরা কোথায় যাব? মুক্তি হয়ে গেলে কোথায় যাব? এটা তো একটা প্রশ্ন আছে না, মাথার মধ্যে আসে না, যে আমরা এই যে আসলাম, হরিবাসর আসলাম, হরিকথা শ্রবণ করলাম, আর খালি কইলাম মুক্তি হইতো, মুক্তি হইতো, মুক্তি হইয়া আমরা যাইতাম কো? আমরা কই যাব? ভগবত দামি, ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যেখানে গেলে আর আসা যাওয়া নাই, শেষ, আসা যাওয়া শেষ। ভগবানের সান্নিধ্য পাওয়া মাত্রই তোমার আসা যাওয়া সার। ওই যে আমার আসা যাওয়া সার হলো গো, ওগো আমার আসা যাওয়া সার হলো গো। আছে না একটা গান, গানের পথ, এই আসা যাওয়া সার হবে কিভাবে? এই ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, এই ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, ভক্তের পরশে মুক্তি, ভক্তই মুক্তি। ভক্ত হরিদাস যখন গাছের নিচে বসে হরিকথা পাঠ করতেছেন, হরিকথা শ্রবণ করতেছেন, এই জীবদের শিক্ষা দিতেছেন, একটা গাছের নিচে কিন্তু বসে তাই হরিদাস, ভক্ত হরিদাসে তাই তখন সময় ওই গাছ, তার মনের মধ্যে একটা প্রশ্ন আসলো যে 20 লক্ষ বার গাছ জনম, বৃক্ষ জনম, তাহলে তো এখন ওইটা আছে, মনে করো কদম্ব গাছ, কদম্ব গাছ, ওই আমি কদম্ব গাছের নিচে বসে আছি, হরিদাসের চিন্তা করছেন কদম্ব গাছের নিচে বসে আছি, আর এই গাছ আমারে ছায়া দেয়, এই গাছে কিন্তু আমি যা পাঠ করলাম, আমি যে বৃক্ষ তরুলতা, আমার মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, কিন্তু যারা শ্রবণ করতেছে সবার পুণ্য হচ্ছে। কিন্তু তখন হরিদাসের মনে আসলো যে প্রশ্ন, যে আমি এক প্রসঙ্গ থেকে আর এক প্রসঙ্গে চাইলাম যে ঠিক আছে আবার আসবো। তখন দেখা গেল যে ভক্ত হরিদাসে কইলা যে আমার কথা শ্রবণ করতে আমাকে ছায়া দান করছে, ঠিক আছে, তো আমি তার কাছে ঋণী গেলাম। আমরা ঋণী হলেন, কেউ কাছে কেউ 2 টাকা আনলে বা আপনি আমার সহযোগিতা করছেন, আমার হেল্প করছেন, আমি আপনার কাছে ঋণী গেলাম। আমার উচিত মানুষ হিসেবে আমার কর্তব্য আপনার সেই ঋণটা যাতে শোধ করা যায়। আপনারে ডাইরেক্ট আপনার 500 টাকা দিচ্ছেন, আমি আপনার 500 টাকা তুলে দিলাম, এটা কিন্তু আপনি মাইন্ড করতে পারেন, কিন্তু এটার পরিশোধ করার আরো অনেক মাধ্যম আছে। আমি আপনার উপকারে আসলাম, হ্যাঁ, মনে করেন আপনি